এরকম থাকে যে যাদের জন্য আমরা কিছু বা আমি ব্যক্তিগতভাবে কিছু করেছি। ইফতারি সময় হয়ে গেছে। আজকে এখানে আমাদের সেক্রেটারি মশিউর সাহেব গিয়েছিল আমার কাছে, সাবেক সভাপতি সাহেব গিয়েছিলেন। আমি আগ্রহ নিয়ে এখানে এসেছি এই কারণেই, আমি মনে করেছি যে এখন আমার কিছু করার সুযোগ আছে। আমি এই বুদ্ধিমান লোকগুলো যারা কষ্ট করে ঢাকায় এসে, বুদ্ধি আছে তো ঢাকায় এসে, অন্তপক্ষে বুদ্ধিমানের লোকগুলোর সাথে যদি আমার ইন্ট্রোডিউস হয়, সম্পর্ক থাকে, অন্তপক্ষে তাদের মাধ্যমে শেখ বন্ধুর মানুষের জন্য আমরা কিছু করতে পারবো। আমি একটা গোপন কথা বলি, উন্নয়ন এমন একটা জিনিস, এটা বেশি হইচই করলে সমস্যা আছে। আমি কিন্তু ভোটের আগে কিন্তু 144টা মসজিদ এবং মন্দিরে কিন্তু আমি বরাদ্দ দিয়েছি। এই যে সেদিন গেলাম, অনুষ্ঠান কিন্তু করিনি, গোপনে ফট করে 56টা মসজিদ এবং মন্দিরে আমি কিন্তু বরাদ্দ দিয়ে কিন্তু আমি চলে আসছি। আমাদের শিখগঞ্জে মসজিদ মন্দিরের সংখ্যা টোটাল হচ্ছে 1100, 200 কমপ্লিট করেছি। আগামী 2-3 বছরের মধ্যে আমি 1100 প্রতিষ্ঠানেই যেতে চাই, যাতে কেউ বলতে না পারে যে আমার মসজিদ কিছু পাইনি। হয়তো এটা পরিমাণ 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ প্লাস মাইনাস হতে পারে, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আবার দেখা যাবে। অনেক কাজ শুরু করেছে, সামনে আরো কাজ হবে। আজকে এই অনুষ্ঠানে আসবার জন্য মানুষ বিয়েতে গেলে তো কিছু গিফট দেয়, নাকি দেয়? যেহেতু প্রধান অতিথি করেছে কল্যাণ সমিতি, কল্যাণের জন্য যারা কাজ করছেন আপনারা, এটা কিন্তু খুব মহতি উদ্যোগ। এবং যারা এই কাজের সাথে জড়িত সবারই কিন্তু বইয়েরা বকা দেয়, তো তোমার খায়া কাম নাই, দুনিয়ার মানুষ থাকলে ব্যস্ত, তোমরা কল্যাণ সমিতি নেবে। এটা কিন্তু বাস্তবতা। আমি এই কল্যাণ সমিতিতে আমার ব্যবসায়ীর ব্যক্তিগত তহবিল থেকে আজকে আমি নগদ 2 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। আপনারা শিখগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির নিজস্ব একটি জায়গার কথা বলেছেন, আপনারা খুঁজে বের করেন। এই সুযোগ কিন্তু একমাত্র আমার মন্ত্রণালয়ের হাতে আছে। আপনাদেরকে বুঝতে হবে, সমবায় বিভাগ আমার হাতে, পল্লী উন্নয়ন আমার হাতে, জনস্বাস্থ্য আমার হাতে, সিটি কর্পোরেশন আমার হাতে, ওয়াসা আমার হাতে। ঢাকায় যেদিকে তাকাবেন সেদিকেই মনে হবে যে আপনাদের সন্তান বীর শাহ আলম এটার মন্ত্রী। এই যে সমবায় বিভাগের অনেক জায়গা আছে ঢাকা শহরে, লিজ দেওয়া হয়, সিটি কর্পোরেশন অনেক জায়গায় লিজ দেওয়া, আপনারা খুঁজে বের করেন, বাকি দায়িত্ব আমার। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে একটা মানুষের জন্য বেশি বেশি করে দোয়া চাবো আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে আপনাদের বগুড়ার কৃতি সন্তান, আপনাদের সন্তান, আলোচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই মানুষটির জন্য